আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে আমরা যখন বিয়োগফল নির্ণয় করি যোগের মাধ্যমে, তখন প্রশ্নে যদি বলা থাকে এই যে এখানে ৭৬ সংখ্যাটি দশমিক সংখ্যা, এইটা থেকে ৬৫ বিয়োগ করতে হবে। এটা আবার অক্টাল, ৬৫ কিন্তু অক্টাল। এটা থেকে এটা বিয়োগ করতে হবে, তাও আবার যোগের মাধ্যমে। কীভাবে করব, তাই না? এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে, বোর্ড পরীক্ষায়। তো আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে আমি এখানে প্রশ্নটা আবার উপস্থাপন করলাম। ৭৬ দশমিক সংখ্যা, ৬৫ অক্টাল সংখ্যা, দুইটার বিয়োগফল নির্ণয় করতে হবে, আবার যোগের মাধ্যমে বিয়োগ করতে হবে। এখন যোগের মাধ্যমে যদি বিয়োগ করতে চাই, তাহলে আমাদের এটা থেকে এইটা মাইনাস হবে। এই যে সমাধান সমান বিয়োগফল সমান এইটা মাইনাস ৬৫। এখন একটা কথা আছে, মাইনাস ৬৫ মানে কি? ৬৫ সংখ্যাটি কিন্তু এখন নেগেটিভ হয়ে গেছে। আর নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে হলে আমরা এই যেখানে লিখে দিলাম, দ্বিতীয় সংখ্যাটি যেহেতু ঋণাত্মক হয়েছে, তো দ্বিতীয় সংখ্যাটি ২ পরিপূরক করে মান নির্ণয় করতে হবে। আমি আবারও বলছি, লক্ষ্য করি, দ্বিতীয় সংখ্যা মানে কি? ৬৫। এখন ৬৫ কিন্তু মাইনাস ৬৫ হয়ে গেছে। আর মাইনাস ৬৫-র বাইনারি মানকে বিশেষ করে আমরা নির্ণয় করতে হলে ২ পরিপূরক করে মাইনাসের মান বের করতে হবে। তো যাই আমরা ৬৫-র বাইনারি মানকে, তাহলে যেহেতু এটা দ্বিতীয় ছোটো সংখ্যা, এটাকে ২ পরিপূরক করে বাইনারি মান যদি বের করার চেষ্টা করি, প্রথমে ৬৫-র বাইনারি মান বের করতে হবে। তো 65 অক্টাল সংখ্যাটির বাইনারি মান কত হবে মনে আছে? তো অক্টাল থেকে বাইনারি মান নির্ণয় করা খুব সহজ। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি, আর অন্যভাবেও করতে পারি, ওই যে 4 to 1 কোড ধরে। যেমন আমি যদি এই 5-এর বাইনারি মান লিখতে চাই, তাহলে এইটা হবে 5-এর বাইনারি মান 101। এটা কিন্তু 5-এর বাইনারি মান। 5-এর বাইনারি মান কিন্তু এইটা। অক্টাল থেকে বাইনারি মান নির্ণয় করতে পারি আমি। আর কারো যদি প্রবলেম হয় অক্টাল থেকে বাইনারি মান কীভাবে নির্ণয় করতে হয়, তাহলে আমার এই চ্যানেলে কিন্তু অক্টাল থেকে বাইনারি নির্ণয়ের আলাদা ক্লাস আছে, সেটা তোমরা দেখে নিতে পারো। 6-এর বাইনারি 110, এই যে এইটা হবে, এইটা 6-এর বাইনারি। 65-র বাইনারি টোটালটা। এখন এইখানে কিন্তু 2, 4, 6 বিট, তাই বাম দিকে আরও 2টা শূন্য নিয়ে আমরা কি করলাম, এই 8 বিট প্রকৃত মানে সাজিয়ে নিলাম। এই যে সাজিয়ে নিলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। এখন 8 বিট প্রকৃত মানকে আমরা এবার উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক মান পাবো। জাস্ট উল্টিয়ে লিখব। কিভাবে উল্টিয়ে লিখব? উপরে 1 আছে, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব, 1-এর পরিবর্তে 0 লিখব, 0-এর পরিবর্তে 1 লিখব। আমি আবারও বলছি, উপরে 1 থাকলে নিচে 0, উপরে 0 থাকলে নিচে 1, এইভাবে লিখে যে মান পাবো সেটাকে বলা হয় 1-এর পরিপূরক মান। এবার এই 1-এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করে আমরা এখানে যেটি পাবো সেটাই হচ্ছে 2-এর পরিপূরক মান এবং মাইনাস 65-এর মান। আচ্ছা, এবার যদি আমরা যোগ করি তাহলে কী হবে? 1 আর 0 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে গেছে, এই 0 নিচে নেমে গেছে, এই 1 নিচে নেমে গেছে, এই 2টা 0 নেমে গেছে, এই 1 নেমে গেছে। এই যে মানটা পেলাম, এটা কিন্তু মাইনাস 65-এর বাইনারি মান। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন মাইনাস হবে? কারণ এই যে আমরা 8 বিট রেজিস্টারের বাম দিকের যে বিট, এটাকে প্রকৃত 8 বিট রেজিস্টারের এই বাম দিকের এই বিটকে বলা হয় সাইন্ড বিট, আর বাংলায় বলে চিহ্ন বিট। এখন সাইন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, আর বাকি 7টা হচ্ছে সংখ্যা বিট। এখন এই যে 0 থাকলে এই সংখ্যাটি প্লাস বোঝায়, সাইন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়, তার মানে সাইন বিট 0 এটি প্লাস 65-র বাইনারি মান বলতে পারি। আর সাইন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়, সাইন বিট যদি 1 হয় তাহলে এটি মাইনাস 65-র বাইনারি মান বলতে পারি। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে মাইনাস 65-র বাইনারি মান বের করতে হলে 2-এর পরিপূরক করে নিতে হবে। এইভাবে বাইনারি মানকে 2-এর পরিপূরক করে আমরা কিন্তু মাইনাস 65-র বাইনারি মানটা পেলাম। এবার এই মাইনাস 65-র বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা আছে না, ওই সংখ্যাটার বাইনারি মান এটার সাথে এখন যোগ করব। বড় সংখ্যাটা কত ছিল? এই যে এইটা ছিল বড় সংখ্যা 76। এটার বাইনারি মান আমরা নির্ণয় করব। এটার বাইনারি মান আমরা আলাদা করে নির্ণয় করে নিতে পারি, অথবা ক্যালকুলেটরে বের করে নিতে পারি। তো আমি এখানে ক্যালকুলেটর ব্যবহার করে বের করে এখানে দেখাইলাম সময় সেভ করার জন্য। তোমরা বাইনারি মান বের করতে পারবে। 100, 1100, এইটা হচ্ছে 76-এর বাইনারি মান। এখন এইখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7 বিট আছে, তা বাম দিকে আর একটা 0 দিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এটা 8 বিট রেজিস্টারে 76-এর বাইনারি মান। এর নিচে লিখবো ওই যে আর একটা সংখ্যা মাইনাস 65 বাইনারি মান।
-65 অক্টালের বাইনারি মান কিছুক্ষণ আগে কিন্তু 2-এর পরিপূরক করে বের করেছি, ওইটাই এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসি, কত পেলাম ওখান থেকে দেখে দেখে লিখলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। কিছুক্ষণ আগে যেটা বের করেছি সেটা এখানে নিয়ে আসলাম। এবার এই দুটো যোগ করব। ভালো করে লক্ষ্য করি, 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে কত 2, কিন্তু 2 তো বাইনারিতে লেখা যাবে না, তো 2-এর বাইনারিতে 1 0, তাই না? 1 0 মানে 10। সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1, এবার হাতে কোনো সংখ্যা নাই। 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। অর্থাৎ আমরা জাস্ট যোগ করলাম বাইনারি পদ্ধতিতে। এখন যোগ করার পরে এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9টা বিট পেয়েছি। আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করি, এখানে কিন্তু 9টা সংখ্যা পেয়েছি। তো এই পর্যন্ত কিন্তু 8 বিট, আর এই বাম দিকের 1 কিন্তু ওভারফ্লো বা 8 বিটের বাইরের বিট। তো এই যে 8 বিটের বাইরে এই 1 ওভারফ্লো, এটাকে ক্যারি বিটও বলা হয়, হাতে থাকা সংখ্যা বলা হয়। নিয়ম অনুযায়ী হাতে থাকা সংখ্যা বাদ দিয়ে বাকিটা লিখতে হয়, তাই আমরা এখানে লিখে দিয়েছি ক্যারি বিট বিবেচনা করা হয় না। এখন এটা যদি বিবেচনা করা না হয়, এখান থেকে উত্তর হয়, এখান থেকে উত্তর হলে বামের 3টা শূন্যের কোনো মূল্য নাই, তাহলে উত্তর হচ্ছে এইটুকু 1 0 3টা 1, এবং এইটা এই দুটার পার্থক্য যা হবে তার মান এইটা হবে। সেজন্য ফাইনালি লাস্টেরটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পার্থক্য বা বিয়োগফল, আমরা নিচে লিখে দিব। এবং এই যে মানটা পেলাম এইটা হচ্ছে বাইনারি মান, এইটার সমতুল্য দশমিক মান কিন্তু আবার 23। এটা আমরা ক্যালকুলেটরে বের করে নিতে পারি, এইটার দশমিক মান কত 23 হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। পরের ক্লাসে যে ওই ধরনের একটি অঙ্ক আলোচনা করার চেষ্টা করব। এটা হচ্ছে হেক্সাডেসিমেল আর এটা হচ্ছে দশমিক, এই দুইটার পার্থক্য কীভাবে নির্ণয় করব, তাই না? যোগের মাধ্যমে পার্থক্য কীভাবে নির্ণয় করব। তো তোমরা এর পার্থক্য যোগের মাধ্যমে 2-এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে করার চেষ্টা করবে, যে উত্তর কত হবে কমেন্টসে জানাবে। আর তোমরা যদি না পারো আমি পরের ক্লাসে করে দেবো, সমস্যা নেই। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।